ছোটবেলা থেকেই সরস্বতী পুজো মানেই আমাদের কাছে একটা আলাদা আনন্দ। সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান, তারপর ভাই বোনরা সবাই মিলে বাড়িতে পুজো আর অঞ্জলি দেওয়া। পুজোর আগের দিন রাত থেকেই শুরু হয়ে যেত সাজানোর কাজ, ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আর পুজোর দিন মায়ের শাড়ি পরে স্কুলে যাওয়ার যে উত্তেজনা, সেটা আজও ভুলতে পারিনি। কোন শাড়িটা পরবো, কোনটায় বেশি সুন্দর লাগবে, এই ভাবনায় আগের দিন রাত্রির থেকে ঠিক মতন ঘুমিয়ে আসতো না। এই ছোট ছোট আনন্দগুলোই তখন আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল। দেশের বাইরে আসার পর এই পুজোর দিনগুলোতে বাড়ির সবার কথা খুব বেশি মনে পড়ে। তাই ভাবলাম দূরে থাকলেও নিজেদের মতন করে এই আনন্দগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। এই বছর অস্ট্রেলিয়ার বাড়িতেই আমরা সবাই মিলে সরস্বতী পুজো করলাম। সবাই মিলে আমরা নিজেদের মতন করে পুজোর আয়োজন করেছিলাম। আমি বানিয়েছিলাম খিচুড়ি, আলুর দম আর বেগুনি। অরুণদার বানানো চাটনি আর অতনুদার বানানো ভেজিটেবিল খিচুড়ি, সব মিলিয়ে একদম ঘরের স্বাদ। এবারের পুজোটা পড়েছিল শুক্রবার। সবার অফিস থাকার জন্য আমরা ঠিক করলাম শনিবার পুজো করব, আমাদের নিজেদের মতন করে। এই পুজোর দিনগুলো বা বাঙালির যে কোনো উৎসবে ঘরে না একা একা কোনো কিছু করতে ভালো লাগে না। তাই আমরা চেষ্টা করি সবাই মিলে একসাথে যদি দিনটাকে সুন্দর করে কাটানো যায়। সবাই মিলে একসাথে আনন্দ করার মজাটাই যে আলাদা। তাই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করে ভীষণ সুন্দর করে আজকের দিনটা কাটিয়েছি। শনিবারের তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি, ভীষণ গরম। তাই বাইরে না গিয়ে বাড়িতেই আমরা সবাই মিলে গল্প, খাওয়া দাওয়া, হাসি আড্ডায় খুব সুন্দর করে দিনটা কাটালাম। দিনের শেষে বেশ কিছু ছবি তুলে আমাদের আজকের দিনটা শেষ হলো। এটাই ছিল আমাদের সরস্বতী পুজোর গল্প। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।